হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আমি, মা, দিদুন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি বৌদির অপেক্ষায়। বৌদি আসলে আমরা চারজন একসাথে যাবো নিউ টাউন সাপুজিতে নতুন একটি ইস্কন মন্দির হয়েছে। হ্যাঁ, বহুদিনই হয়েছে। বহুদিন বলতে 1 থেকে 2 বছর হয়েছে, কিন্তু আমাদের আর সেই সৌভাগ্য হয়নি যে ওই মন্দিরে যাবো। বাড়ির এত কাছাকাছি মন্দির, তবুও আমরা যেতে পারিনি। তো আমরা রেডি সেডি গো হয়ে বেরিয়ে পড়লাম, বাসে করে চলে গেলাম সাপুজিতে। নামলাম। সাপুজি থেকে পায়ে হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট লাগবে, আর অটোতে গেলে 10 টাকা ভাড়া নেবে। অটো টোটো সবই অ্যাভেলেবেল আছে, 10 টাকা করে ভাড়া নেবে। 2 থেকে 3 মিনিটে পৌঁছে যেতে পারবে। তো আমরা সবাই ভাবলাম গল্প করতে করতে আমরা হেঁটেই পৌঁছে যাই। এই তো বলতে বলতে চলেই আসলাম একদম ইস্কন মন্দিরের পাশেই। হ্যাঁ, মন্দিরটা এখনও সেভাবে চূড়া বানানো হয়নি, কিন্তু ভেতরে এখন মন্দির তৈরি আছে। তো কথা বলতে বলতে চলে আসলাম। এই যে বৌদি এর আগে এসেছিলো, আজকে আমাদেরকে বৌদিই নিয়ে আসলো। আমরা মানে আমি, মা, দিদুন আজকে ফার্স্ট টাইম আসলাম। বলতে বলতে তো মন্দিরে প্রবেশ করেই নিয়েছি। এরপর দেখতে পাচ্ছ এখনও সেইভাবে সব কিছু কমপ্লিট হয়নি, যেহেতু মন্দিরটা সবে নতুন হয়েছে, তো প্রচুর কাজ বাকি আছে। এখন আপাতত সবে মন্দিরটা তৈরি করেছে। এই যে লাইট দেওয়া আছে, সেখানে হচ্ছে নিতাই গৌর রাখা আছে, মানে ইস্কন মন্দিরটা। আর ওই পাশের ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, এখানে মহাপ্রভুরা সবাই থাকে। ইস্কন মন্দিরে ঢুকলেই লাইন দিয়ে দেখতে পাবে অনেক স্টল দেওয়া আছে, যেমন মহাপ্রভুর প্রসাদ পাবেন, ওখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়। আরও দোকানের যে স্টলগুলো বসানো আছে, সেখানে গীতা থেকে শুরু করে কৃষ্ণ, রাধারানী সব কিছু, মোটুক, জামা, ড্রেস যা যা লাগে সব কিছু অ্যাভেলেবেল পাবে। এবার আমরা বাইরে জুতো খুলে হাত মুখ ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম। তখন মন্দিরে গেট খোলা ছিল, আমরা দর্শন করতে পারলাম। তারপর কিছুক্ষণ বসার পর 6টার সময় গেট লাগিয়ে দেওয়া হবে, যেহেতু ভোগ নিবেদন করবেন মহাপ্রভুরা। এরপর হবে আরতি, সেই সময় গেট খোলা হবে। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আরতি করা হলো। এটা দেখার পর মনটা পুরো ভরে গেল।
তো যাই হোক আরতি তো শেষ হয়ে গেল। এরপর আমরা দীপ দান করে গোশালায় এসেছিলাম। দেখতে পাচ্ছ এখানে কত গোশালার মধ্যে গরু আছে। এরপর আমরা চলে এসেছিলাম এই যে স্টলে বলেছিলাম না অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমি নিয়েছিলাম একটা বই, বৌদি নিয়েছিল গোপালের জন্য একটা হার, দিদা নিয়েছিল তিলক কাঠি। তো এই নিয়ে আমরা তারপর মহাপ্রভুর ভোগ খাওয়ার জন্য চলে আসলাম। এখানে দিয়েছিল খিচুড়ি ভোগ, তো সেগুলোকে খেয়ে তারপর আমরা বাড়ি আসার জন্য রওনা দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কাছাকাছি কেউ থাকলে অবশ্যই নিউ টাউন ইস্কন মন্দির থেকে ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।